আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেনু কমপ্লিট একটা মেনু করব লোগো সহ, ঠিক আছে? পাশে লোগোও থাকবে, মেনুও থাকবে, সাব ডাউন মেনুও থাকবে। হ্যাঁ, আজকে আমরা ওয়ান স্টেপ সাব ডাউন দেখবো, তারপরে সেকেন্ড স্টেপ যখন আসে তখনকারটা তখন দেখবো, ঠিক আছে? আপাতত ওয়ান স্টেপ সাপোর্টটা দেওয়া পর্যন্ত দেখি যে আমরা তারপরে কত দূর কি আসে। তাহলে আমাদের হচ্ছে এটা ছিল মেনুর প্রথম ক্লাস। তো দেখি এটার ব্রাউজারে কি আছে। এই হচ্ছে আমাদের একটা মেনু ছিল, তাই না? এতটুকু কি আমি আবার রিপিট করব নাকি একদম এখান থেকেই শুরু করব? আচ্ছা, যদি এখান থেকে শুরু করা হয় তাহলে আমরা সাব ডাউন সাব মেনুর জন্য ও আরেকটা জিনিস করে আসি। এটা তো হেডার, তাই না? এটা মেইন মেনু, আমাদের একটা লোগো লাগে। এখন লোগোটা নেওয়ার জন্য কন্টেনারের মধ্যে হেডার দিয়েছি, তাই না? না, আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কন্টেনারটা দিতে হবে হেডারের মধ্যে। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কন্টেনার, এটা হচ্ছে মেইন মেনু, ঠিক আছে? আচ্ছা, মেইন মেনুটাকে আমি একটা র্যাপার দিয়ে নিব আমার সুবিধার জন্য। হ্যাঁ, নেভিগেশন, এটা কন্টেনারের মধ্যে আমি একটু কাজ করব, এখানে ফ্লোট লেফট টেপ করা লাগতে পারে, এই জন্য আমি এটা করলাম। হ্যাঁ, এখন হচ্ছে লোগো, অ্যাঙ্করের মধ্যে আমি লোগো দিব, ঠিক আছে? এখানে একটা ইমেজ দিব, লোগোটা আমি পরে আনি। আর এটা হচ্ছে আমার যে মেনুটা ছিল সেই মেনুটা, অর্থাৎ এটা হচ্ছে লোগো। লোগোর জন্য অ্যাঙ্করের মধ্যে একটা জাস্ট এ ট্যাগ নিয়ে এর ভিতরে ইমেজটা বসাই দিব, ঠিক আছে? এর মধ্যে টেক্সটও দিতে পারো, আবার ইমেজও দিতে পারো। আর এটা হচ্ছে মেইন মেনু। তো আমি আপাতত এখন ইমেজ দিয়ে দেখাচ্ছি না, আমি এখন ডিরেক্ট লোগো এই লেখাটাকেই আমি হচ্ছে লোগো আকারে দেখাই দিব, ঠিক আছে? পরবর্তীতে ইমেজ দিয়ে দিলে কাজ হয়ে যাবে। আর এটা ছিল মেইন মেনু। এখন আমাদের হচ্ছে একটা সাব মেনু করতে হবে। তো সাব মেনু করার জন্য এই যে প্রথম মেনুর মধ্যে, প্রথম লিস্টের মধ্যে এই যে আমাদের এখানে যে আমি এইটার উপরে হোভার করলে অথবা ক্লিক করলে নিচে আরেকটা মেনু দেখাবে। তার মানে এই পর্যন্ত আমাদের মেনুটা ঠিক আছে। এখন তার মানে আরেকটা মেনু আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ইউএল, এর মধ্যে এলআই, এর মধ্যে এ, ঠিক আছে? এইগুলো হচ্ছে সাবনার। এখানে আমি একটা ক্লাস দিয়ে নিচ্ছি, ক্লাস সাব মেনু, যেন আমি এটাকে ধরে ওটা আমি ডিজাইন করতে পারি, ঠিক আছে? এখন এই অ্যাঙ্করের এইগুলো তো বুঝতে পারতেছি যে এই এল এর মধ্যে এ নিচ্ছি আমি কিসের জন্য, আগে যেমন যেমন নিয়েছিলাম। তো আমি এটা আর ভাঙছি না, এর মধ্যেই লিখছি যে সাপোজ আমরা ওয়েব ডিজাইন শিখছি, ওয়েব ডিজাইনটাকে ফার্স্টে রাখি, সার্ভিসের যে সাবডাউন মেনু যেহেতু করছি, ঠিক আছে? তো ডিজাইন DSIGN একটা নিলাম। এখন এইগুলোরে তিনটা বা চারটা আমি আপাতত করলাম। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরেকটা হচ্ছে আরেকটা কি দিব, মার্কেটিং। এই হচ্ছে আমাদের সাব মেনুর আইটেমগুলো। তো এখন দেখি এটা আমাদের কি রেজাল্ট আসছে। দেখো, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে লোগো, ভেঙে গেছে, তাই না? কারণ এইগুলো তো ইউএল ধরে আমরা যেহেতু সিএসএস করছিলাম না, বাই ডিফল্ট সেই সিএসএসটা এখানে পেয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ দেখো, এটা ইউএল, এটা ইউএল, তাই না? তো সেই জন্য এইটার কাজ হয়ে গেছে, মানে যেরকম দেখা যাচ্ছে এখান থেকেও সেটা হয়ে গেছে। তো এইটার জন্য আমাদের মেইন মেনুর জন্য যে ডিজাইন আমরা করছিলাম সেই ডিজাইনটা আমি চাচ্ছি না এটার উপরে অ্যাপ্লাই হোক। সেই জন্য এখন আমাদের সিএসএস এর ক্লাসটা ধরায় দিতে হবে। আচ্ছা, মেন মেনুর মধ্যে এলআই ধরছিলাম, আর মেন মেনুটা দিয়েছিলাম কোথায়?
ইউএলকে। তো এর মধ্যেই তো এলআই, আবার এর মধ্যেও এলআই আছে, সেই জন্য ওই সেম ডিজাইনটা এটাতেও পেয়ে যাচ্ছে। তো এটা ঠেকানোর জন্য কি করতে হবে, সেটা হচ্ছে আমি চাচ্ছি এইটার পরে ইনস্ট্যান্ট যে এলআইটা আছে সেটার উপরেই, এবং এই এলআইয়ের পরে ইনস্ট্যান্ট যে এটা আছে সেটাতে সিএসএস পড়বে। সেটা করার জন্য কি করতে হবে দেখো, তো মেনু এল আইকে ফ্লোট লেফট করেছিলাম, লেফট শুধু একটাতেই হবে। এইটার মানে এটার আগে তো একটা ইউএল ছিল, এটা একটু বুঝো, এটা কিন্তু বোঝার বিষয়। অর্থাৎ ইউএল এর ইনস্ট্যান্ট এলআই যে সে ফ্লোট লেফট হচ্ছে, হ্যাঁ এখানেও তাই, এখানেও তাই। আর এই এতে যে স্টাইলগুলো দেওয়া ছিল সেটা আপাতত থাক, আমি সেটা স্পেসিফিক করছি না। অর্থাৎ এর মধ্যে যত আছে সবগুলোতেই এই ডিজাইনটা পাক। এই দেখো এখন কাজটা হয়েছে, এটার উপরে এর ডিজাইনটা পাচ্ছে। আর এই যে এই দেখো এখানে এটার কাজ হয়নি কিন্তু, হ্যাঁ, কারণ আমি হচ্ছে মেনুটাকে স্টাইল নান করেছিলাম, ইউএলকে কিন্তু স্টাইল নান করি নাই, ওভারফ্লো হিডেনও করি নাই, তাই না? তাহলে এই মেনু এইটার স্টাইলটা নান করছে, এটার স্টাইলটা নান করে নাই। তার মানে আমি যদি স্টাইল নানটা ডিরেক্ট ইউএলকে করে দিতাম তাহলে কিন্তু এটা আমার সব জায়গা থেকে চলে যেত। লিস্ট স্টাইল নান, দেখো এখান থেকেও গেছে, এখান থেকেও গেছে, ইভেন এর ভিতরে অন্য কোনো ইউএলও যদি আমি ইউজ করি সেখানেও কাজ হয়ে যাবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র আমার নেভিগেশনের মধ্যে যে ইউএলগুলো আছে সেটা লিস্ট স্টাইল হোক, নান হয়ে যাক। সেটা আমি এখন এটাকেও ধরতে পারি, এই হেডারটাকেও ধরতে পারি, তো এটাকে ধরাটা বেস্ট। নেভিগেশনের মধ্যে যে ইউএলগুলো আছে, ঠিক আছে, নেভিগেশনের মধ্যে যে ইউএলগুলো আছে তার স্টাইল নান হবে, ক্লিয়ার? এর বাইরে যদি আমি কোনো জায়গা এলআই ইউএল ইউজ করি সেখানে লিস্ট স্টাইলের উপর এটা এই সিএসএসটা কাজ করবে না। কারণ দেখো আমি এখানে নেভিগেশনটা সিলেক্ট করেছি, এর মধ্যে এর একটা স্পেস দেওয়া মানে এর মধ্যে যতগুলো ইউএল পাবে সেটার লিস্ট স্টাইল নান করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এইগুলো বের হয়ে গেছে, এটা তো এ এর ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এলআই কে ব্যাকগ্রাউন্ড করতাম তাহলে এইটুকুতেও ব্যাকগ্রাউন্ড পেয়ে যেত। তোমরা দেখি তো এতে কি কি স্টাইল করেছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম, আমরা ব্লক ইনলাইন করব না, এটাতে ডিরেক্ট ব্লক করে দেখি তো কি হয়, ডিসপ্লে ব্লক, হ্যাঁ এবার ঠিক আছে। অর্থাৎ পুরো জায়গাটা ও দখল করলো, ঠিক আছে? তো এখন এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না এটা সবসময় এইভাবে বের হয়ে থাক। আমি চাচ্ছি এটাতে যখন হোভার করব তখন এগুলো বের হবে, আদারওয়াইজ এগুলো বের হবে না। এখন আরেকটা জিনিস আমি আগেই করে নিই, এটা হাইড করার আগে এটাতে যতটুকু প্যাডিং আছে আমি চাচ্ছি না এই সাব মেনুতেও এতটুকু করে প্যাডিং থাকে, এটা একটু কম থাক, আমি সেটা চাচ্ছি। তো সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এটা মেইন মেনু এর মধ্যে এলআই, তার মধ্যে যত এ পাইছে সেটাকে প্যাডিং 15 পিক্সেল 25 পিক্সেল করছে। আমি এখন আমার আছে সাব মেনুতে যেটা আছে সেটা যেহেতু আমি একটু কাস্টমাইজ করবো, একটু কমাবো, সেজন্য আমাকে কি করতে হবে, সাব মেনুটা কাকে দিয়েছি, ইউএল ক্লাসটাতে দিয়েছি, তাই না? তাহলে আমি এই ক্লাসটা নিলাম, এর মধ্যে যে এ আছে তার প্যাডিং ডাইনেবামে ঠিকই রাখবো, ঠিক আছে, 25 পিক্সেলই রাখবো, মানে উপর নিচে 25 পিক্সেল রাখবো না, উপর নিচে 10 পিক্সেল রাখবো, আর ডাইনেবামে 25 পিক্সেল রাখবো, বা আমি এটা আরো কমাই দিতে পারি। দেখি যে আমাদের এইটা ওভাররাইড করছে কিনা, করছে, এটা একটু ছোট হয়ে গেছে, তাই না? ডাইনামামে সেম রাখছি যে এটা দেখার সুবিধার্থে, সৌন্দর্যের জন্য, হ্যাঁ, যেন এই একই লাইনে থাকে, যখন এটা নামবে তখন এটা একই লাইনে থাকবে। তো এটা আমি আরো একটু অন্যরকম করব, আপাতত এইটা এভাবেই থাক।
তো এই হচ্ছে আমাদের সাবমেনু। এখন আমাদের এখানে একটা মানে ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হোভার ইফেক্টটা তৈরি করতে হবে যেন ফার্স্টে এটা এইভাবে থাকবে, যখন এখানে হোভার হবে তখন হচ্ছে এগুলো ওপেন হবে। বুঝতে পারছি ক্লিয়ারলি? আচ্ছা, তাহলে সেটা করার জন্য এখন আমাদের এই সাব মেনুতে কাজ করতে হবে প্রথমত। আচ্ছা, আমি এখানে একটু কাজ করে রাখছিলাম কিনা দেখি। আচ্ছা, ওভারফ্লো হিডেন করে রাখছিলাম। আচ্ছা, ওভারফ্লো হিডেনই থাক আপাতত, পরবর্তীতে আমি দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা এটার ডিসপ্লে নান করে দিব, অথবা এটা দেখা যাবে না। আর এইটার নিচেই তো এটা চলে আসছে, তাই না? এখন আমরা এইটাকে পজিশনিং করব। পজিশনিং তো ওইভাবে দেখানো হয়েছিল না, তাই না? তো সাব মেনুকে যখন আমি পজিশন করব, এর ইনস্ট্যান্ট যে এলআইটা আছে সেটার পজিশন রিলেটিভ করতে হবে, আগে দেখাইনি। আমি হচ্ছে এই সাব মেনুটাকে এখন ধরবো। সাব মেনু মানে বুঝতে পারছো তো? Sorry, এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট, যখনই পজিশন অ্যাবসলিউট করবা যেটাকে, তার উপরে একটা পজিশন রিলেটিভ করতে হবে, তার উপরের যে ডিপটা বা প্যারেন্টটাকে। এখানে এখানে স্ট্রাকচারটা দেখে আসো, এইটা হচ্ছে আমার সাব মেনু। এটাকে আমি অ্যাবসলিউট করলাম, তার মানে এর প্যারেন্টসকে বলো তো। না, এর ইনস্ট্যান্ট প্যারেন্টস হচ্ছে এই এলআই, এটার চাইল্ড এ এবং ইউএল। তার মানে এইটাকে আমাকে পজিশন রিলেটিভ করতে হবে, তার মানে এইটার পজিশন রিলেটিভ করতে হলে কোনটাকে রিলেটিভ করতে হবে? এইটাকে পজিশন রিলেটিভ। এটা কেন করলাম সেটাও আমি দেখাচ্ছি একটু পরেই। আচ্ছা, যখনই পজিশন অ্যাবসলিউট করলাম তখন ওর বুঝাই দিতে হবে যে তুমি কোন পজিশনে থাকবা। লেফট থেকে 0-তে থাকবা, আর হচ্ছে টপ থেকে 100% নিচে থাকবা। অর্থাৎ দেখো, এখন আর দেখা যাচ্ছে না, এখন হারায় গেছে। কেন? কারণ আমি হচ্ছে আমার এইটাকে পজিশন যখন অ্যাবসলিউট করে দিচ্ছি তখন ওর হাইটটাকে হারায় ফেলছে। আর এইটাকে আমি যখন ওভারফ্লো হিডেন করছিলাম ফ্লোটের জন্য, তখন হচ্ছে ওই যেহেতু ওটার হাইট এখন আর নাই, ওভারফ্লো হিডেন করার অর্থ হচ্ছে এইটুকুর মধ্যে ও সীমাবদ্ধ রয়েছে, ঠিক আছে? তাহলে ওভারফ্লো হিডেনের জন্য ওকে আর দেখা যাচ্ছে না, বুঝছো? তো এখন এই ওভারফ্লো হিডেনটাকে যদি আমি হাইট তুলে দিই তাহলে ওকে আবার দেখা যাবে। এটা হচ্ছে সমস্যা। কিন্তু আমার ওভারফ্লো এইটা আবার তুলে ফেললে ব্যাকগ্রাউন্ড হারায় যাচ্ছে, বিবিধ সমস্যা। এটা ঠেকানোর জন্য কি করতে হবে? আমি তোমাদের এর আগে একদিন বলছিলাম না যে এই যখন আমরা ফ্লোট ইউজ করব, ওভারফ্লো হিডেন দিলে কিছু কিছু সময় সমস্যায় পড়বো। এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা, যে এটাকে আমি যখনই ওভারফ্লো হিডেন করে রাখছি, অর্থাৎ এর বাইরে কাউকে বেরোতে দিবে না, আবার এর মধ্যে কাউকে ঢুকতে দিবে না। কিন্তু আমি চাচ্ছি এখন আবার এর হাইটটাও থাকবে না, ওভারফ্লো হিডেন না দিলে তুমি যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এর হাইট 0 হয়ে যাচ্ছে। সেটারও সমাধান করতে হবে, অর্থাৎ এক ঢিলে অনেকগুলো পাখি আমাদেরকে মারতে হবে। তো এইটার জন্য আমি ওভারফ্লো হিডেনটা ইউজ করব না। ইউজ করব কি, এইটার নিচে এমন একটা উজ্জ্বল মানে একটা হাইট কন্টেন্ট রাখতে হবে যেন এই ব্রাউজার বুঝতে পারে যে এই কন্টেন্টগুলোর বাইরেও এর নিচে আর একটা কন্টেন্ট আছে যেটাকে ধরে আমাকে হাইটটা নিতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে? এই মেইন মেনুটাকে এর বাইরে একটা আফটার ইউজ করতে হবে। এটা হচ্ছে পেসুডু এলিমেন্ট, দেখবা যে ওই শিটে বা ওখানে আমাদের আছে পেসুডু এলিমেন্ট, ঠিক আছে? তো আফটার যখনই নেব তখন একে কাজ করানোর জন্য প্রথমত কন্টেন্ট নিতে হবে। কন্টেন্ট এর মধ্যে আমি যদি কিছু লিখে দিই সেটা শো করবে। এই কন্টেন্টের বাইরে যদি কোনো কিছু যোগ করতে চাই তখন কন্টেন্ট দিয়ে সেখানে একটা কন্টেন্ট লেখা যাবে, কিন্তু আমি এখানে কন্টেন্ট দেবো না, আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো। হ্যাঁ, আর যেহেতু আমি এখানে মেন কাজটা করবো হচ্ছে
ক্লিয়ার ফিক্স করব, ডিসপ্লে ক্লিয়ার ফিক্স করব, অর্থাৎ এই ওভারফ্লো ফ্লোর জনিত কারণে যে সমস্যাটা তৈরি হচ্ছে এটাকে আমরা ফিক্স করব। তো সেটার জন্য এই তিনটা জিনিস কম্পালসারি মাথায় রাখবা। কন্টেন্ট নিলাম, ডিসপ্লে, টেবিল, তারপর হচ্ছে ক্লিয়ার বোথ। দেখো এখন সব কিছু ঠিকঠাক আছে, এখানে হাইট দেখা যাচ্ছে, এখানকার এই কন্টেন্টগুলোও দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইটুকু তোমাদের এই ফ্লোট দিয়ে যখন কোনো কিছু কাজ করবা এটা মনে করবো একটা এক্সট্রা ক্লাস নিয়ে বসাই দিতে হবে। যখনই ফ্লোট ইউজ করবো তার উপরে দিবে ওই ক্লাসটা বসাই দিতে হবে, তাহলে এই ধরনের আর কোনো সমস্যা কোনোখানেই ফেস করতে হবে না। তখন এটা অন্য একটা ক্লাস নেম দিব, যে ক্লাস দিয়ে এই সিএসএসটুকু লিখে এক জায়গায় আমরা সেভ করে রাখবো এবং ওই ক্লাসটা শুধু সব জায়গায় বসায় যাব। তো সেটা যখন করি তখন আমি দেখাবো। আপাতত এটা ফিক্স করার জন্য এতটুকু সিএসএস লাগবে, সেটা হচ্ছে এইটা মেন মেনুর আফটার, অর্থাৎ পরে, সব কিছুর পরে একটা আফটার নিয়েছি প্রেসিড এলিমেন্ট, একটা কন্টেন্ট রাখছি ব্ল্যাঙ্ক, ডিসপ্লে রাখছি টেবিল, আর ক্লিয়ার বোথ করে দিচ্ছি, মানে দুই পাশে ক্লিয়ার বোথ। ঠিক আছে, এইটুকু আমি দিয়ে সেভ করে নিই। এটা হচ্ছে কোথায় দিব, এই যে এখানে দিই, এই যে এখানে আমার দেওয়াই ছিল, আমি এটুকু জাস্ট কমেন্ট করে রাখছিলাম, এটা কেটে দিলাম, এখন আবার নতুন করে এটা বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তার মানে এটা হলো। এখন আরেকটু কাজ আছে, ওভারফ্লো হিডেন তো আমি কাটি নাই, তাই না? এই যে ওভারফ্লো হিডেন তো কাটি নাই, তার জন্য দেখা যাচ্ছে না। ওভারফ্লো হিডেন কেটে দিলাম, এখন দেখা যাচ্ছে। এখন আমার সাব মেনুরে একটা উইথ দিয়ে দেব, অর্থাৎ এই যে লাইনটা ভেঙে গেছে, আমি চাচ্ছি না এই লাইনটা ভাঙুক। তো এটার একটা মিনিমাম একটা উইথ দিয়ে দিব, সেটা হচ্ছে কি দিব, মিনিমাম উইথ। মিনিমাম উইথ কোথায় দিব, সাব মেনু কই গেল, এই যে এখানে। যেহেতু পজিশন অ্যাবসলিউট করছে, ওর কোনো উইথ এখন আর নির্দিষ্ট কোনো উইথ, ওর ভিতরে যতটুকু কন্টেন্ট পাচ্ছে ততটুকু ধরতেছে। হ্যাঁ, তাহলে মিনিমাম একটা উইথ দিব, সেটা হচ্ছে 320 পিক্সেল বা 350 পিক্সেল। এটা দিলে এটা হচ্ছে এতটুকু হাইট উইথ ও হচ্ছে মানে ফিক্সড করে নিবে যে এতটুকু, না 350 দিয়ে অনেক হয়ে গেছে, এত দেওয়া যাবে না। তাহলে একটু আমরা কমায় দেখি যে কতটুকু দিলে ভালো লাগে। এতটুকু ঠিক আছে তাই না, অর্থাৎ 260, ঠিক আছে না? আর এর ফন্ট সাইজ, এটার যে ফন্ট সাইজ আছে তার থেকে একটু ছোট করে দিব, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। তাহলে 250 দিলাম, যেহেতু আমরা 60 দিয়ে একটা ফিগার আসছিল তাই না, 260 বা 250 দিলাম। আর এই সাব মেনুর মধ্যে যে LIA আছে সেটার ফন্ট সাইজ আমাদের একটু ছোট করে দিতে হবে। ফন্ট সাইজ উপরেরটাই যদি মনে করো, আমি এখানে পার্সেন্ট ইউজ করছি, উপরেরটাই যদি 16 পিক্সেল হয় তার 80% এটা হবে। একটু ছোট হয়েছে, 80 না, একটু বাড়াই দিই। এটা কিন্তু তোমার এই উপরের ফন্ট সাইজের সাথে রিলেটিভ। হ্যাঁ, এটা তো যত আছে তার 85% এটা পাচ্ছে। তো হলো এটা। এখন হচ্ছে আমাদের মেন কাজটা করতে হবে। এখন তোমার আরেকটা জিনিস দেখাই দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম করে দিই। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ওটা তো ছিল একদম ফুল ব্ল্যাক তাই না, আমি এটা একটু মানে হালকা ডার্ক কম করে দিই। এটা কিভাবে করবো, 2626 একটা কালার কোড বসালাম আমি। হ্যাঁ, এটা 100% ব্ল্যাক না, ব্ল্যাকের থেকে একটু কম কালো হবে, বোঝাই যাচ্ছে না। ওহো, ব্যাকগ্রাউন্ড তো এতে দেওয়া আছে তাই না, তাহলে এতেই কালারটা দিয়ে আসি আপাতত, তার পরবর্তীতে আমরা এটা ঠিক করব। এর ব্যাকগ্রাউন্ড কালারটাই দিয়ে আসি এটা। আচ্ছা, এখন একটু বোঝা যাচ্ছে তাই না যে এটা হচ্ছে এটা থেকে আলাদা জিনিস, অর্থাৎ এইটা কিন্তু পজিশন অ্যাবসলিউট ইউজ করেছিলাম মনে আছে। আমি যদি রিলেটিভ এটাকে এটা হচ্ছে LI, এটাকে রিলেটিভ করেছিলাম মানে এইটার সাপেক্ষে এটা পজিশন হয়েছে।
এটা আমি করেছিলাম কি লেফট থেকে 0, অর্থাৎ এইটা লেফট, এটা না, এটার থেকে 0, আর টপ থেকে 100% করেছিলাম না। তো এইটা টপ হচ্ছে, এই পজিশনটা হচ্ছে টপ, এইটার থেকে এটা যতখানি হাইট হবে তার থেকে 100% দেওয়ার মানে এইটার পরবর্তীতেই এটা শুরু হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা যদি আমি পিক্সেলে দিতাম তাহলে তখন কিন্তু এটা অ্যাকুরেট ভাবে এইভাবে বসতো না, বুঝছো? এটা অ্যাকুরেট ভাবে বসতো না। আবার লেফট থেকে 0 না করলে এটা আমি এখানেও কিন্তু রাখতে পারতাম। এখানে রাখার মানে কি, লেফট থেকে 0 না, তখন রাইট 0 করতে হবে। দেখো আমি দিচ্ছি, এই যে লেফট 0 করছি, এখন রাইট 0 করলে আমি নিচে যে কন্টেন্টটা দিব সেটা পাবে, উপরেটা কেটে যাবে। কাটলো না কেন? ও লেফট 0 রাইট 0 দুটো একসাথে দেওয়ার কারণে ও হচ্ছে কাজ করতেছে না। এই যে রাইট 0 মানে এখান থেকে এখন শুরু হয়েছে, তো এখান থেকে দিলে আমার কাজ হবে না। এখন হচ্ছে আমাকে লেফট থেকেই 0 করতে হবে। আর বাই ডিফল্ট লেফট থেকে 0 থাকে, টপ থেকে 0 থাকে, ঠিক আছে? আমি যদি এটা 100% না দিতাম তাহলেও আরেকটু উপরে উঠে যেত। হয়ে গেল, যায় নাই তো উপরে উঠে। আচ্ছা, এই যে পজিশন রিলেটিভ না দিলে দেখো এই যে একদম বাইরে চলে আসতো, মানে একদম এই ব্রাউজারের সাপেক্ষে কাজ করতো। এই জন্য আমি পজিশনটাকে রিলেটিভ করে দিয়েছি, জানো এইটার সাপেক্ষে কাজ করে। এই পজিশন রিলেটিভের কাজ হচ্ছে এইটার সাপেক্ষে কাজ করানো। আর এই ব্রাউজারটা একদম এইচটিএমএল যেটা, সেটা হচ্ছে বাই ডিফল্ট রিলেটিভই আছে, তো সেজন্য ওখান থেকে কাজ করছে। তো এখন আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে এটা হাইড করে দেওয়া, ওভার করলে তারপরে এটা আসা। তার মানে আমি প্রথম অবস্থায় হাইড করে দিব, তাই না? এটাকে হাইড করে দেবো। তো সেটা করতে হলে কি করতে হবে? দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে এটা না, সাব মেনুটাকে, এই সাব মেনুটা দুইভাবে কাজ করা যায়। সেটা হচ্ছে এক, ডিসপ্লে নান, প্রথম অবস্থায় ডিসপ্লে নান, দেখা যাবে না। যখন এটা হোভার করব তখন এটা ডিসপ্লে আবার ব্লক হবে। এটা কিভাবে করতে হবে? এখন এইটাকে হোভার করাইতে হবে, তারপরে ওইটাকে ডিসপ্লে ব্লক করতে হবে, কারণ আমি বাই ডিফল্ট এটা ডিসপ্লে নান করে রাখছি, তাই না? তাহলে আমাকে এখন হোভার করাইতে হবে। সাপোজ এইটাকে যদি আমি হোভার করাই তখন এইটার ডিসপ্লেটা প্রথমত নান করা রয়েছে, ডিসপ্লে এখন ব্লক হবে। এখন যদি এটাকে আমি হোভার করি, হচ্ছে না কেন? না, ক্লোন হবে না। তারাও দেখি কি হচ্ছে। ডিসপ্লে নান, এই যে কাজ হয়েছে, হ্যাঁ? অর্থাৎ এই মেইন মেনুর মধ্যে ফার্স্ট যে এলআইটা আছে সেটাকে হোভার করলে এর মধ্যে যে সাব মেনুগুলো আছে সেগুলো ডিসপ্লে ব্লক হচ্ছে। দেখো, হচ্ছে না? তো এই যে এর আগে একদিন আমি ট্রানজিশন দেখাইছিলাম না, তো সেই ট্রানজিশনটা যদি আমি এখানে দিয়ে রাখতাম তাহলে পরে এই যে এখানে যে ট্রানজিশনটা দিয়েছিলাম তাহলে এটা স্মুথলি আসতো।
ও আচ্ছা আচ্ছা, ডিসপ্লে নান প্রপার্টির উপরে ট্রানজিশন কাজ করে না। ডিসপ্লে নান মানে এখানে এই জিনিসটা থাকছেই না, হারাই যাচ্ছে। আবার যখন ডিসপ্লে ব্লক করেছি সেটা আবার মানে হারানো জিনিস রিটার্ন আসতেছে। মানে সুন্দর এই ট্রানজিশন ইফেক্টটা এইভাবে এখানে ডিসপ্লে নান করে করা যাবে না। তো আপাতত এটা ডিসপ্লে ট্রানজিশনটা আমি আপাতত বাদ দিলাম। এটার জন্য এই হচ্ছে তোমার সাবমেনু। এখন এখানে হোভার করলে আবার এখানে হোভার করলে মনে করো আর একটা ডান পাশ দিয়ে বেরোবে। আমি সেই স্টেজ পর্যন্ত কি করাই দেখাবো। হুম, হ্যাঁ, এইটুকুর জন্য একটা একটা করে করলে তো বিপদ। আচ্ছা আচ্ছা, তারপর আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু সহজেই দেখাচ্ছি। আমাদের একটা সিলেক্টর আমি নিয়েছিলাম মেইন মেনু, এখানে এটা হচ্ছে সাব মেনু ধরছি, তাই না? এবার সাব মেনুর মধ্যে আর একটা সাব মেনু হবে, বুঝো কিন্তু এইচটিএমএল স্ট্রাকচার একই, তিনটাও করা যাবে। যাবে এলআই এ, তার মানে এটা হচ্ছে সেকেন্ড সাবমেনু। আইটেম, এখানকার এই ক্লাসটা শুধু নামের জন্য মনে রাখবা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আসছে, হ্যাঁ, কিন্তু আমি তো চাচ্ছি না এভাবে আসুক। এখানে হারাই যেতে হবে, তারপরে আসতে হবে। তো সেটা করার জন্য আমার সিএসএস হয়ে গেল মেন মেনু ডিসপ্লে। আচ্ছা, আমরা হচ্ছে এই হোভারটা প্রথমে যেটা করেছিলাম সেটাই করব, একে হোভার করব। তাহলে কি হবে একটা জিনিস দেখো, আমি এখানে যখন হোভার করতেছি, এখানে যখনই চলে আসতেছি এটার উপর থেকে এই কালারটা সরে যাচ্ছে, তাই না? এই কালারটা সরে যাচ্ছে, তখন আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে আসছি। কিন্তু এখানে আবার হোভার দিলে এটা আসছে না, এর কারণে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি সেকেন্ড স্টেজ আর দেখাচ্ছি না, সেকেন্ড স্টেজটা আপাতত দেখাচ্ছি না। হ্যাঁ, না আমি কিন্তু তোমাদেরকে ফার্স্টে বলছিলাম, তোমরা যদি যতটুকু আমি করছিলাম অতটুকু যদি ভালো থাকে তাহলে পরে আমি এই কোডের থেকে শুরু করব, তোমরাই কিন্তু পারমিশন দিচ্ছ। আমি আমি যদি ফার্স্টে থেকে কোড করতাম তাহলে তোমাদের আবার রিপিট হয়ে যেত, তোমরা ভালো বুঝতে পারতে। আচ্ছা যাই হোক, তাহলে পরে আমরা আপাতত এটা রাখলাম, ডিসপ্লে ব্লক দিয়েই থাকলো আজকে। এই স্মুথনেসটা আমরা পরে আনবো, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমি এল আই ই কে যখন হোভার করব তখন হচ্ছে এর ভিতরের সাব মেনুটাকে শো করাইতে চাচ্ছি, সেটা হচ্ছে না কেন? এটাকে যখন হোভার করাবো তখন হচ্ছে এর ও, বুঝতে পারছি, তার মানে ইউএলটা হচ্ছে এর মধ্যে রাখতে হবে, তাহলে পরে ওটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। একটু দেখে আসি তো।
ওহো, এখানেও চেঞ্জ করতে হবে। এখন যদি আমি এটা করতাম তাহলে কাজ হতো। এখানকার এটা ঠিকই ছিল। এবার ঠিক আছে, ঠিক আছে। ওই যে এখন এখানে হোভার করছে, এগুলো আসছে, এখন এইগুলোতে আবার আলাদা করে হোভার দিতে হবে। হ্যাঁ, এটাতে হোভার দিলে তখন আবার এটা কাজ করবে। অর্থাৎ সাব মেনু না, এটা যদি ইউএল থাকতো তাহলে ভালো হতো। না, ওটা ওইভাবেই থাক। আমরা হচ্ছে সাব মেনু এল এর একটা হোভার দিয়ে দিই। হোভার এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, রেড। ব্যাকগ্রাউন্ড ক্লিপ রাখছি, দেখছো কোথায় ভুল হয়েছে? এই যে এখন সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে দেখো এখানে হোভার করে নিচে আসছি, এইটা উপরেরটা সার্ভিসটাই কিন্তু কালারটা ধরে রাখছে, অর্থাৎ আমি কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে। যে এইটা হচ্ছে এখন সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন পরবর্তী যেটা আসবে সেটা নিচ থেকে নামবে না, সেটা হচ্ছে এই ওয়েব ডিজাইনের উপর যখন হোভার করবো তখন এখান থেকে দেখা যাবে। তো সেটা কি করতে হবে, পরবর্তী পরবর্তী ইউএলটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, লেফট থেকে 100% করতে হবে, টপ থেকে 0 করতে হবে, তাহলেই পরবর্তী কাজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন আর একটু কাজ আছে, সেটা করে দেখা দিই। এই লোগোটার এই পাশে থাকবে আর এটা এই পাশে থাকবে, তাহলে আমাদের এই হেডারটার ফুল ফেসটা কমপ্লিট হয়ে যায়। তো সেটা করার জন্য কি করতে হবে, এই নেভিগেশনটাকে ধরে এই লোগোটাকে ফ্লোট লেফট করতে হবে আর ইউএলটাকে ফ্লোট রাইট করতে হবে, তাহলেই ও পাশাপাশি বসে যাবে। হ্যাঁ, দেখো এই এটার মধ্যে উফ, এটার মধ্যে যে ক্লাস লোগো আছে, এটা ফ্লোট ফ্লোট লেফট করতে হবে, আর নেভিগেশনের মধ্যে যে মেইন মেনু আছে, একে ফ্লোট রাইট করতে হবে, তাহলে ওরা দুইজন দুই পাশে চলে যাবে। এসে গেছে। ক্লিয়ার? এখন এই নেভিগেশনটাকে যদি তুমি একটা হেডার কালার দিয়ে দাও শুধু এটাকে, তাহলে পরে এটা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটা সাদা সাদা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো আমি কিন্তু এটাকেও ফ্লোট করছি, এইটাকেও ফ্লোট করছি, এটাকেও ফ্লোট করছি, এটাকেও ফ্লোট করছি, তাই না? কিন্তু এটার
ব্যাকগ্রাউন্ড হারাই গেছে। কেন হারিয়ে গেছে? ওই যে ওভারফ্লো হিডেন জনিত কারণে। তাহলে আমি এখন ওই ক্লাসটা বানাবো, যেই ক্লাসটা আমরা একবারই বানাবো, বারবার ব্যবহার করব, ঠিক আছে? সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স এই নামে একটা ক্লাস বানাবো, ঠিক আছে? মেন মেনুর মধ্যেও তো আমরা ফ্লোট ইউজ করছি, তাই না? তো এখানেও এই ক্লাসটা ধরাই দিব। আর এই সাব মেনুতে আমরা ফ্লোট ইউজ করি নাই, তাই না? এখানে তো আমাদের এগুলো লাগবে না। তাহলে এই ক্লিয়ার ফিক্সটাকে আমি কিছু সিএসএস দিব, সেটা কই, কোথায় গেল কোথায় গেল, এই যে এইটুকু, এইটা মনে করো আমি এখন এই ক্লাসে দিয়ে দিব। এটা হচ্ছে এখানে থেকে এটা কাটতে হবে, কারণ ক্লিয়ার ফিক্সটা কিন্তু আমি মেন মেনুতেই বসাইছি, তাই না? এখন এই যে এটা এখন বাদ দিয়ে দিলাম। তার মানে আমি একটা কমন ক্লাস বানায় কিছু সিএসএস লোড করে রাখলাম, যেখানে আমার এখন ওভারফ্লো ফ্লোট ইউজ করব, তার উপরে দিবে ক্লিয়ার ফিক্স নামের এই ক্লাসটা আমরা বসাই দেব। কাজ করতেছে, সব জায়গায় কাজ করতেছে, হ্যাঁ, এটাও কাজ করতেছে, এটাও কাজ করছে। এটা হচ্ছে লোগো। তো লোগোটার একটু সিএসএস টিএসএস দিয়ে একটু সুন্দর বানাই আমরা, হ্যাঁ। তো এই লোগোটাকেই আমি ধরি, এই যে নেভিগেশন লোগো আমাদের একটা ন্যায় আছে, তাই না? তো প্রথমত যেহেতু এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, এটার একটা প্যাডিং দিতে হবে, 20 পিক্সেল দিলাম, একটু বেশি হয়ে গেল, হ্যাঁ। এইটা হচ্ছে আমি একটু সমান করে রাখতেছি, হ্যাঁ, ঠিক আছে। এখন চোখের আন্দাজে করলাম আর কি। না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার তো আমি নেভিগেশনে দিয়ে রাখছি, টেক্সট ডেকোরেশন নান করলাম, কালার কালো করলাম, সরি ব্ল্যাক করলাম, একটা বর্ডার দিই আমি, ঠিক আছে? বর্ডার 2 পিক্সেল সলিড, এটাও ব্ল্যাক ব্ল্যাক করলাম। এখন হচ্ছে একটু প্যাডিংটা কমাই দিলে দেখতে দেখবা সুন্দর দেখা যাচ্ছে। আমি 5 পিক্সেল এটা দিলাম, আর উপরের থেকে এটুকু আমি নিচে নামাই নিয়ে আসবো, ঠিক আছে? মার্জিন টপ যতটুকু আমার দরকার পড়ে এটা সেন্টার করতে। না, এটার মধ্যে আবার এটা অটো কাজ করবে না। মানে এটা সেন্টার করার আরো অপশন আছে, সেই অপশনগুলো তো আমি এখনো জানি না, ওই জন্য ওটা দেখাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, আমাদের তো বর্ডার দিলে ওই ওই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলেই তখন এমনিই সুন্দর দেখা যাইতো। 10 পিক্সেল, বর্ডার দিছি 2 পিক্সেল, তাইলে এখানে আর 1 পিক্সেল দিব, আর মার্জিন টপ 0 করে দিব, তার একটু বর্ডার দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লোগো। এখন এই ব্যাকগ্রাউন্ডটা না থাকলেও কিন্তু আমার সমস্যা নাই, এই এখানকার ব্যাকগ্রাউন্ডটা না থাকলেও সমস্যা নেই। এখন আমি ডাইরেক্ট এই হেডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। এটা হচ্ছে প্যাডিং দিলাম 20 পিক্সেল, ডাইনে বামে নাই, ব্যাকগ্রাউন্ড গ্রে, গ্রে দিলে আবার বেশি হয়ে যাচ্ছে, ওইটাই দিই যেটা ওখানে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের একটা বেসিক এটা হচ্ছে আমাদের একটা বেসিক নেভিগেশন হেডার সহ হয়ে গেছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে লোগো। এখানে এইটা সবসময় এই লোগোটা লিঙ্ক হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে, হ্যাঁ, অর্থাৎ হোম পেজের সাথে, হোম পেজ যেটা হবে সেটার সাথে, মাথায় রাখবো সবসময়। এটা হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের মেনু। তো আমি আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই রাখতে চাচ্ছি, বুঝছো? কারণ আরো বেশি ডিপ করলে তোমরা যতটুকু করছি ততটুকু করতে পারবে না। তো আমি তো যেহেতু তোমাদের কোড এখনো দিচ্ছি না, দিচ্ছি কি ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওটা দেখে এই সেম, একদম সেম হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও ব্লগ কন্ট্যাক্ট
এই পাশে লোগোটা যেভাবে বানাইলাম সেম ভাবে এখানকার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি F1 F1 F1। তো ওই ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন যে কোন জায়গায় কোন কালার দিচ্ছি। সেম জিনিস তোমরা হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে বানায় নিয়ে এসেও দেখাবা, এখানে এসে বসে বানায়ও দেখাবা। মানে বাসার থেকে তো বানায় নিয়ে আসবাই, বাসার থেকে। আচ্ছা আমি আগে ভিডিওটা পোস্ট করে নিই, হ্যাঁ।